আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বা ব্লগে সবাইকে স্বাগতম। চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আর এই তো এটা হচ্ছে সকালবেলার ভিডিও। তো সকালে উঠে রুটি বানাচ্ছি, সকালের নাস্তার রুটি। আর মাংসের তরকারি ছিল ফ্রিজে, ওইটা বের করে গরম করে নিচ্ছি। তো প্রচণ্ড গরম পড়েছে, সকাল থেকে রোদ। তো গরমে সবার অবস্থাই খারাপ। তো সকালে অনেক দিন পরে রুটি খাচ্ছি। তো এদিকে মাংসটা ফ্রিজে ছিল, তো এই মাংস দিয়েই নাস্তা সকালের। তো সবার কাছে অনুরোধ, প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই তো ফাতিহাকে ডেকে আসলাম, ও উঠতেছে না, তাই আমি আর ফাতিহার দাদির জন্য নাস্তা নিব এখন। তো ফাতিহা ঘুমিয়ে আছে, একটু পরে উঠবে, ওকে পরে নাস্তা দিব, ফাতিহার আব্বু আড়াতে। আর এই তো আমাদের দুইজনের জন্য নাস্তা নিয়েছি, এখানে ফাতিহার দাদি আর আমার জন্য নাস্তা নিচ্ছি। তো ফাতিহার আব্বুর বেশিরভাগ ওইখানেই নাস্তা করেন। তো যেদিন আসেন ওদিন আগে থেকেই ফোন করে জানিয়ে দেন যে বাসায় নাস্তা করব। তো ফ্রিজে কিছু মাছ ছিল, ওইগুলাও বের করে রেখেছিলাম ভিজিয়ে। আর এই তো গোলাপি কালার পাঙাশ, এই পাঙাশটা খেতে অনেক ভালো লাগে। আর এখানে হচ্ছে 3টা বাইম মাছ আর হচ্ছে টাকি মাছ। তো এগুলা বানিয়ে নিয়েছি। এই যে টাকি মাছগুলো ফ্রিজে রেখে দিব, আর বাইম মাছ আর পাঙাশ মাছ রান্না করব। আর এই তো সব কিছু রেডি করে চুলার কাছে নিয়ে এসেছি। এখানে পাঙাশ মাছ দিয়ে টমেটোর ঝোল রান্না করব আর বাইম মাছ বোনা করব। তো এক এক করে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে বাইম মাছ বোনা করার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে টমেটো বাগার দিয়ে এই তো মজে গেছে, এখন পাঙাশ মাছটা দিয়ে দিলাম। তো প্রচুর গরমে আমাদের সিলেটে বেশিরভাগ টক রান্না করা হয়, যেমন আমের ঝোল, তারপরে টমেটোর ঝোল, শুকনা বড়ই, সাতকরা, এগুলা দিয়ে টক রান্না হয়। তো গরমে এগুলা খেলে শরীরের জন্য অনেক ভালো। কালকেও রান্না করেছিলাম মিষ্টি আলু দিয়ে আমের ঝোল, তো ভালোই লেগেছিল খেতে। প্রচণ্ড গরমে এরকম টক পাতলা ঝোল খেলে শরীরটা একটু শান্ত হয়ে যায়। আর এদিকে মাছটা টমেটো কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে আর একটু রান্না করব, তারপরে ধনিয়া পাতা দিয়ে এইটা নামিয়ে নেব। আর এই তো 2 চুলায় রান্না বসিয়েছি। আর এদিকে বাইম মাছটাও কষানো হয়েছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে আর একটু রান্না করব। তো ভিডিওর কোনো অংশে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই যে টমেটো এখন নামিয়ে নিব ধনিয়া পাতা দিয়ে একটু রান্না করে। আর যারা আমার চ্যানেলে নতুন, তাদের কাছে অনুরোধ, প্লিজ লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম, এর ফাঁকে ফাতিহার আব্বুও চলে এসেছেন। তো আসার সময় কিছু বাজার নিয়ে এসেছিলাম, তো এগুলাই এখন গোছাবো। আর এই তো এই তরকারিটা হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়ে এই তো এখানে শুটকি শুকিয়েছিলাম। প্রতি বছরই আরও বেশি শুকাই, আর এই বছর তো বাসা পাল্টিয়েছিলাম, তো আর বেশি শুটকি শুকাতে পারিনি। তো প্রচণ্ড রোদ এসেছিল, তো তার ফাতিহার আব্বু কিছু শৈল মাছ নিয়ে এসেছিলেন। আর এই তো শৈল মাছের শুটকি দিয়েছি, এগুলা শুকিয়ে গেছে, এখন কেটে রেখে দিব। তো
তারপরে এই তো ফাতিহার আব্বু বাজার নিয়ে এসেছিলেন। এখানে হচ্ছে আম, মিষ্টি আলু, দেশি আলু, আর এই তো কথায় আছে চকচক করলেই শোনা হয় না। এই যে তরমুজ অনেক লাল, চিনির মতো দানা, তো দেখতে অনেক ভালোই লেগেছিল। ভেবেছিলাম অনেক মিষ্টি হবে, তো খাওয়ার পরে দেখি যে একদম মিষ্টি নেই। তো আমরা যারাই তরমুজ কিনি, লাল দেখে কিনে, বেশি মিষ্টি হবে। আর এই যে চকচক করলেই শোনা হয় না, এটার পরিণতি। তো তরমুজটা ফ্রিজে রেখে দিয়েছি কেটে, সন্ধ্যার আগে বিকেলে খাবো। আর এখানে ভাত নিয়েছি, দুপুরের খাবার। তো সবাই একসাথে বসে পড়ব। আর এখানে আজকে পান্তা ভাত খাবো, মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজও নিয়েছি। তো অল্প ভাত খাওয়ার পরে আগে আমি অল্প ভাত নিয়েছি, তারপরে পান্তা ভাত খেয়েছিলাম। তারপরে চলে গিয়েছিলাম বিকেলে এই তো ফাতিহার জন্য একটা স্কুটার কেনার জন্য। তো এখানে পছন্দ করা হচ্ছে কোনটা নিবে। তো আমরা যেহেতু 4 তলায় থাকি, তাই সাইকেল কিনলে ওঠা নামা সমস্যা হবে, সেজন্য স্কুটার নিচ্ছি, বাসায় চালাতে পারবো। আর ফাতিহার আব্বু এ ধরনের সাইকেল নিতে চেয়েছিলেন, তো এইটা ফাতিহার একটা মোটর সাইকেল আছে, তাই আর এই ধরনের সাইকেল নেইনি। তারপরে এই তো কিনে বাসায় চলে আসলাম, এখন প্যাকেটটা খোলা হবে। তো এটা কেনার সময় আরেকটা কিনেছিলাম, আর এই যে ওর হাঁটুতে, হাতের কবজিতে লাগানোর জন্য, হাতের পাতায়, এগুলা হচ্ছে পরে গেলেও ও যেহেতু ব্যথা না পায়, তাই আগে ফাতিহার আব্বু এগুলা লাগিয়ে দিয়েছেন ওকে। এখন এইটাকে লাগিয়ে দিয়েছি। তো একটু একটু প্রথমে ভয় পাচ্ছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর তখন ফাতিহার আব্বু ধরে ধরে শিখিয়েছিল, তো ও প্রথমে ভয় পাচ্ছিল। তো এটা পেয়েও অনেক খুশি, বাচ্চাদের আনন্দে মা বাবার আনন্দ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক দিতে ভুলে গেলে প্লিজ লাইক দিয়ে, যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।